চিতই পিঠা আমার অনেক পছন্দের। ফুলকো, ফুলকো চিতই আমার অনেক পছন্দের। যদি হয় গরুর গোশত তো আর কোনো কথাই নেই। বেড়াতে চলে গিয়েছিলাম বাবার বাড়ি। আমাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে এই সেতু। দেখেন কি অবস্থা। সকালে ছেলেকে স্কুলে দিয়ে বের হয়ে গিয়েছিলাম হচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। তো ছেলের স্কুলে হচ্ছে ওই সাইড দিয়ে আসতে হয়। তো ওকে বলে দিয়েছিলাম নানুর বাড়ি থাকতে, আমিও সেখানে যাব। তো দেখেন আমরা পুচকে দৌড়াতে, দৌড়াতে চলে গিয়েছি তার নানুর বাড়িতে আমরা। এরপরে হচ্ছে যাই দেখি ঘরে কেউ নেই, ঘর-দোর পুরাই ফাঁকা। এরপরে দেখি যে আমার গোল্লাটা ওই জায়গায়। আমার মেয়ে বাইরে বের হয়ে গেছে খেলতে। যেয়ে দেখতেছি ভাবি হচ্ছে সবকিছু কাটাকুটি করতেছে। কারণ হচ্ছে আমরা গিয়েছি। তাই হচ্ছে চিতই পিঠা আর গরুর গোশত রান্না করবে। তো শুরু হয়ে গেছে বাটাবাটি বা কাটাকাটির কাজ। তো গোশত সবকিছুই ধোয়া-টোয়া কমপ্লিট ছিল। এরপর আমি একটু ঘরে আসছিলাম দেখতে, দেখি আমার ছোট্ট বেবিটা ঘুমায় রয়েছে আমার ভাইঝি। তারপরে আবার রান্নাঘরে গেলাম, দেখলাম মা হচ্ছে চালের গুঁড়াটা গুলায় নিচ্ছিল। আর এখানে হচ্ছে আমি চালটা কেটে মরিচের গুঁড়া লবণ দিয়ে খাচ্ছিলাম। ভাবিকেও দিয়েছি, আমিও খেয়েছি। তো এখানে আবার আমার ২ মেয়ে হচ্ছে এখানে মানে আমার ফোনের ভিতরে কিভাবে তাদের পোজ দেওয়া যায়, কি স্টাইল দেবে সেগুলো করতেছে। দেখো কি করে। আমি তো দেখে খুবই হাসি পাচ্ছে। তারপরে ৪ জন একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপরে মা হচ্ছে ১টার দিকে শুরু করে দিয়েছে পিঠা বানানো। তো এই হচ্ছে চিতই পিঠা। এটা আমার অনেক পছন্দের। বিশেষ করে গরুর গোশত বা হাঁসের গোশত দিয়ে খেতে খুবই পছন্দের। আমার খুবই ভালো লাগে। রুটিও ভালো লাগে, কিন্তু চিতই পিঠাটা কেন জানি সবসময় অনেক বেশি পছন্দ হয় আমার। একেকজনের একেকটা পছন্দ। তো আমার মায়ের হাতের পিঠা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি যে জায়গায় খাই না কেন আমার মার হাতের পিঠার মতো আমার মনে হয় কারো কাছে কোনো পিঠাই লাগে না। হচ্ছে মা বানাচ্ছিল আর আমি বসে, বসে একটু দেখতেছিলাম যে মা কি করে। কিভাবে বানায়। আমি ভালো বানাতে পারি না। কারণ মাই বানায় সবসময়। আমি যখনই খাওয়া লাগে মার কাছ দিয়ে বানিয়ে নিয়ে এসে বানিয়ে এসেছি। তো এই হচ্ছে শুরু হয়ে গেছে গোশত রান্নার প্রসেসিং। যেহেতু বাটা মাছ দিয়ে রান্না করছে তাই একটু মসলাটা মরিচটা একটু ভেজে নিয়েছিল। এরপরে আসলে এখানে বলার কিছু নেই। যে যেভাবে রান্না করে সেভাবেই করা উচিত। আমরা আমাদের মন মতো রান্না করি। এরপরে যে মসলা লাগে সবকিছু দিয়ে হচ্ছে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো হচ্ছে যদি কেউ আমার রান্নার ভিডিও চায় তো কমেন্টে বলো, আমি একসময় রান্না করে দেখাবো তোমাদের সবার উদ্দেশ্যে। এরপর হচ্ছে গরুর গোশত দিয়ে গরুর গোশত দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে এটা কষিয়ে নিচ্ছি। কারণ আমরা হচ্ছে সবসময় হচ্ছে চুলায় বা আমরা হচ্ছে যাতেই করে আগে কষিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা প্রেসার কুকারে দিই। তো দেখতে পেলাম অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে ২ পদের আলু আছে। একটা হচ্ছে মাটির নিচে যে আলুটা গ্রামে দেখবে প্রত্যেকের প্রায় মানুষের বাড়িতে আছে। আর হচ্ছে যে আলু বাজারে পাওয়া যায় ২ পদের আলু দিয়ে করেছি। তো এখানে এগুলো হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে দেওয়ার পরে হচ্ছে আমি এটা সুন্দর করে ঢাকনা আটকায় দিয়েছি। নাড়াচাড়া দিয়ে যেটুকু ঝোলের পানি লাগবে ওটুকু দিয়ে ঢাকনা আটকায় দেওয়ার পরে তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম একটু আগে এখানে কিন্তু এটা আটানো হয়ে গেছে পুরোটা। হয়ে যাওয়ার পর গরম মসলা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখে আমার কাছে ফাইনাল লুক এটা অনেক সুন্দর হয়েছে। মা হচ্ছে আমার বাসার জন্য একটু প্যাকেট করে দিচ্ছিল। এই দেখে আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ওরা হচ্ছে দৌড়ে, দৌড়ে আগে, আগে ২ ভাই বোনে ফাজলামি করতেছে। আগে, আগে দৌড়ায়, দৌড়ায় চলে যাচ্ছে। তো এরপর হচ্ছে আমি গাড়িতে উঠে গেছি যে বাড়ি চলে যেতে হবে। অনেক সন্ধ্যা হয়ে গেছে। তখন প্রায় ৪:৩০ বাজে। এখন ৪:৩০ মানে সন্ধ্যা হয়ে যায়। তো আমাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে চার। আমরা আমাদের গ্রামে এটা সবার এটাই প্রায় জায়গায় আছে। কারণ এটা কার নিত্যদিনের সঙ্গী আছে একটু কমেন্টে জানাবে। তো ভালো থাকবে সবাই। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।